2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য একটা বিশাল দুঃসংবাদ রয়েছে, কেননা এখন সামনে পরীক্ষা আর মাত্র কিছুদিন বাকি। এই মুহূর্তে এসে তোমাদের যে পরীক্ষার 3 বিষয়ে প্রশ্ন কাঠামো এবং নম্বর মূলত বিভাজিত হয়েছে। আসলে কোন কোন প্রশ্ন কাঠামোগুলো পরিবর্তন হয়েছে সেটা জানার পূর্বে আপনাদেরকে বলবো, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে মূলত দেখেন 2026 সালে এসএসসি এর সমমান পরীক্ষা বাংলা, আইসিটি, ফিন্যান্স ও ব্যাংকিং, এই তিনটা মূলত হচ্ছে সাবজেক্টের নম্বর এবং প্রশ্ন কাঠামো পরিবর্তন হয়েছে। এবং কি কি পরিবর্তন হয়েছে এটা বলি। প্রথমত বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশে অনুবাদ যে অংশটি ছিল, অনুবাদ অংশটি ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে অনুবাদের জন্য 10 নম্বর বরাদ্দ ছিল এবং এর পরিবর্তে সংবাদ প্রতিবেদন কিন্তু সংযুক্ত করা হয়েছে। এখন পরীক্ষার্থী যে তোমরা যারা অনুবাদের প্রিপারেশন নিয়েছিলা এবং বিভিন্ন অনুবাদ পড়েছিলা, এটা কিন্তু এখন বাদ। এখন তোমাদেরকে আবারও নতুন করে সংবাদ প্রতিবেদন কিন্তু শিখতে হবে এবং কিভাবে লেখে সেটা তোমাদেরকে জানতে হবে। এবং এটা কিন্তু তোমাদের জন্য পরীক্ষার শেষ মুহূর্তে এসে একটা বিশাল দুঃসংবাদ। এবং পরবর্তীতে আইসিটিতে বলা হয়েছে যে এখানে 15 নম্বর মূলত হচ্ছে বহু নির্বাচনী, অর্থাৎ এমসিকিউ হবে। অতিরিক্ত 10 নম্বর যুক্ত করে মোট 25 নম্বর এমসিকিউ হবে। ইতিপূর্বে তোমরা যারা পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ ইতিপূর্বে যে মূলত প্রশ্ন কাঠামোটা ছিল সেখানে বলা হয়েছিল যে 15 নম্বর এমসিকিউ থাকবে, কিন্তু বর্তমান প্রশ্ন কাঠামো হিসেবে 25 নম্বর এমসিকিউ থাকতেছে। আর ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ে ছিল মূলত হচ্ছে 8টি, এবং এখানে থাকতেছে মূলত 15টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে এবং ন্যূনতম 4টি সহ মোট 10টি প্রশ্নের উত্তর করতে হবে। ন্যূনতম প্রতিটি বিভাগে 4টি সহ মোট 10টি প্রশ্নের উত্তর করতে পারবেন। এই ছিল মূলত প্রশ্নের কাঠামো, নতুন যে প্রশ্ন কাঠামো এটি। যারা এখনো পর্যন্ত আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী আপডেটের জন্য।